সারা বাংলায় খবর দে, ধর্ষকের খবর দে। মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের শহীদ মিয়ার ছেলে। এই ঘটনায় ওই ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেছে। অভিযোগে ওই নারী জানান, গত 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলে। ভুক্তভোগী ওই নারী ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর চাচা নকুল বর্মন জানান, এই ঘটনার পর থেকে আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার বাতি জোর অত্যাচার হয়েছে, আমার বাড়িতে নিয়ে অত্যাচার আবার না হয়, এটার বিচার চাই, নিরাপত্তা চাই। স্থানীয় বাসিন্দা সজীব বলেন, গতকাল রাতে হিন্দু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। পরে রাত আনুমানিক 10:30টার দিকে আমরা জানতে পেরে ভুক্তভোগীকে ফজর আলীর হাত থেকে উদ্ধার করি। আমাদের হিন্দু পাড়া প্রতি সপ্তাহে একটা আপনার হরিসেবা নামের একটা অনুষ্ঠান হয় আমাদের পাশের ধর্মের হিন্দু ধর্মের লোকদের। তো ওই সূত্রে আমরা এখানে ফলাফান হাঁটাহাঁটি করতেছি। তো আমাদের এক কাকার কাকি গিয়া হিন্দু আর কি, ওনারা বলতেছে যে আমাদের পাশের বাসুরের ঘরে অনেক দস্তাদস্তি করতেছে, এই সেই কি জানি কার আমরা জানি না। তো আমরা এই সূত্রে 8-10 জন আমাদের গ্রামের ফলাফাইন আমরা বন্ধু বান্ধব বাইকটাই আইয়া দৌড়ে ঘর যাই দিই, দরজাটা একটা আওজানো। তো দরজাটা খুলতে গিয়ে দিই দরজা আসলে ভাঙা, একটা খিলি ভাঙা পড়ে রয়েছে। পরে আমরা যাই দেখি 2 জন, একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে, এর মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে, মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে। পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা সবাই সমাজের সবাই একটা কিছু থাবড়া টাবড়া দিয়ে আমরা এনে রাখি। পরে তার ফ্যামিলির খবর দেই, তার ফ্যামিলি আসে। কিন্তু দুর্ভাগ্যবশত হলো হ্যার একটু আপনার অন্য একটা শক্তি আছে, প্রভাবশালী লোকদের সাথে থাকে, বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক। বিএনপির সাথে রাজনীতির সাথে সে অ্যাক্টিভ, যদিও কোনো কমিটি না হতে কোনো পদে নাই, কিন্তু বিএনপির রাজনীতির সাথে পুরোপুরি অ্যাক্টিভ হয়। তবে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন দাবি করেন, বিএনপির সাথে ফজর আলীর কোনো সম্পর্ক নেই। সে বিএনপি কেউ না, বিএনপির কর্মীও না, সে আওয়ামী লীগ করে। এটা আমাদের উপরে চাপানোর চেষ্টা করতেছে এবং বর্তমান আওয়ামী লীগের চেয়ারম্যান খোকনের সে বডিগার্ড। রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি একজন চেয়ারম্যান, আমার কাছে যে কেউ আসতেই পারে। মহিউদ্দিন ভাই অঞ্জন যদি এসে বলে থাকে এটা সম্পূর্ণ অ্যাকচুয়ালি উনি সিনিয়র মানুষ, বড় নেতা, উনি যে কি বললো বা কি আছে জানি না। আমার বলতে আমার কোনো বডিগার্ড বলতে আমি একা চলছি সবসময়। আমি কোনো আওয়ামী লীগের চেয়ারম্যান বলতে আমি দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান হয় নাই, আমি কোনো লোকের চেয়ারম্যান না, আমি জনগণের মনোনীত চেয়ারম্যান। আমার কাছে আর অ্যাকচুয়ালি আমি এলাকার চেয়ারম্যান, আমার কাছে খারাপ ভালো সব লোকই আছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি সবই তো আসে, সবার সেবাই আমি করি। আমি যেমন আছে শুধু একজনের সেবা করি, আর কার ভিতরে কি কেটা কেমন এই বিচার করার ক্ষমতা অন্তর্জামিত আমি না। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেছে। অভিযুক্ত আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।